শুরু করছি আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে আমার একটা আছে বিয়ে বাড়ির জন্য একটু রেডি হয়েছি, স্নান টান হয়ে গেছে। এখন লক্ষ্মী হলো কোথায় আছে জবা ফুলটা? তো সেই জবা ফুলটা রয়েছে, ফুল তুলেছি সকালবেলায়, কিন্তু বললো একটা আছে জবা ফুল, সেইটাই তুলতে যাচ্ছি। চলুন দেখাচ্ছি আপনাদের ফুলটা। এই যে সেই জবা ফুলটা, ওরে বাবা কি সুন্দর লাগছে। চলো ফুলটা তুলি এখন। ফুল তোলা হয়ে গেছে, এবার এটা আমি রাখবো। আর একটু রেডি হওয়া বাকি আছে, একটু রেডি হব, কারণ ওর বাবা একটু বাজারে গেছে, বাবা আসলেই আমরা বেরিয়ে যাব। স্নানটা হয়ে গেছে, জামা কাপড় পরে নিয়েছি আগেই, রেডি হতে শুধু একটু দেরি আছে। ঠিক আছে, চলুন তাহলে পরপর কি করছি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার সকালের সাজ কেমন লাগছে আমাকে, তোমরা সবাই দেখে বলো কেমন লাগছে। কোন দিকে লাইটটা ঠিক আসবে বুঝতে পারছি না, সেই জন্য এরকম ঘুরছিলাম। ভালো লাগছে, এটা মোটামুটি সকালবেলা করলাম। ওখানে গিয়ে একটু একটু করে দেখাবো। জায়গাটা খুব সুন্দর, ওদের যেখানে বাড়ি না, যাদের বাড়িতে যাচ্ছি ওদের বাড়ির জায়গাটা খুব সুন্দর। চলুন যাই তাহলে। এই বিয়ে বাড়িটা হচ্ছে আমার হাজব্যান্ডের ছোটোবেলাকার বন্ধুর মেয়ের, মানে আমি হতে চলেছি শাশুড়ি এরকম কারুর, যারা মানে আমাদের এত কাছের ক্লোজ। মানে আমার হাজব্যান্ডের, মানে আমার মেয়ে হলে এতদিন আমিও শাশুড়ি হয়ে যেতাম, ভেবে ভাল লাগছে বেশ। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। নতুন বউ আমি প্রথম, আমি কারুর মানে এরকম লোক কারুর শাশুড়ি হতে চলেছি। এই যে বউয়ের মা খুব ব্যস্ত এখন, কাজকর্ম হবে এখানে, এই জন্য আমরা বসে আছি। কি সুন্দর দেখো, কি ভালো লাগছে তোকে দেখতে, সত্যি খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। হঠাৎ করে বড় হয়ে গেছে, আমি ওকে এত ছোট দেখেছিলাম, হঠাৎ করে বড় হয়ে গেছে। আসলে বড় অবস্থায় দেখিনি, ওরও স্কুল কলেজ থাকে, যাওয়া আসা খুব হয় না, মা বাবার সাথে দেখা হয় কিন্তু ওর সাথে আর দেখা হয়ে ওঠে না। আমি যাওয়ার পর মোটামুটি শুরু হয়ে গেছিলো হলুদ কোটা। অ্যাকচুয়ালি কী হচ্ছে, জলটা ওরা অনেক আগেই এনেছে, আমাদের যেতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই হলুদ কোটার মধ্যেই আমি ওখান থেকে স্টার্ট করলাম আমার ভিডিওগুলো। একটু দেখা করে নিয়েই মানে হলুদ কোটাটা ফার্স্টে তুললাম। এই যে আমাদের বউ, মেয়েটা সত্যি খুব ছোট, এত সুন্দর লাগছে দেখতে না, মানে খুবই ভালো লাগছে। আর এমনিতেও খুব সুন্দর দেখতেও, আপনারা বুঝতেই পারছেন, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো ওর কিছু ছবি তুলছিলাম, তা করতে করতে সবাই মিলে চলে এলো ওর ছবি তুলতে। তারপরে এবারে ওরা হলদি, এখন তো কত রকমের হয়েছে অনুষ্ঠানে, এখানে ওর বর দিয়ে ওকে হলুদ লাগাচ্ছে। আমি বললাম তোর বরকেও ডাক, তো ওই বর ওখান থেকে, ওর দিদির নতুন বিয়ে হয়েছে, খুব মজা হয়েছিল। মানে আমি না যেখানে যাই, আমি একটু নিজের মতো করে নিজে নিজে মজা করতে শুরু করি। দিয়ে যাই হোক, সবাই মিলে আসবে না কিছুতেই, আমরা সবাই বললাম না আসো, সবাই মিলে বেশ মজা হবে ব্যাপারটা। নিয়ে যে দুজনে মিলে এবারে হলুদ দিচ্ছে, খুব মজা হয়েছিল। দিয়ে তারপরে দেওয়ার পরে ও আবার আমাকে বলছে দেখো আমাকেও লাগিয়ে দিয়েছে, সবাই মিলে খুব সুন্দর লাগছিল। তারপরে আমিও একটুখানি দিলাম, সবাইকে দিতে বলেছিল অল্প স্বল্প করে, তাই আমি একটু দিলাম। যদিও এগুলো দেওয়াটা ঠিক না, বেচারা মুখটাকে কত কিছু করে এসছে, তার মধ্যে হলুদ দেওয়াটা ঠিকও না, কিন্তু যাই হোক রিচুয়ালসের মধ্যে পরেই আমাদের এগুলো করতেই হয়। তো এখানে আবার ওর মা বৌদিও ইয়ে করতে বসেছে, আলতা। তারপরে শুরু হচ্ছে এবার জল ঢালা। তো এটা মানে অন্য জায়গাকার জল তো চোখেতে লাগছে, কারণ একে ওই হলুদ ফলুদগুলো রয়েছে, কিন্তু কি করবে, এগুলো রিচুয়ালস। এই রিচুয়ালসগুলোর জন্যই না আমার বিয়ে বাড়ি এত ভালো লাগে। আর যতই যাই বলুক, যেই যাই হোক না, সবাই চায় অল্প বিস্তর একটুখানি রিচুয়ালস করতে। এটা একটা নতুন জিনিস, চলুন আপনাদেরকে দেখাচ্ছি এটাও কি বলছে, কিভাবে এটা করছে। চলো নাকি এটা তো গুছালাম আরো না সবগুলো টেনে ছিল আই করে গুছালাম। আমাদের মেয়েকে সাজাতে। তো ওরা, তোমরা কোথা থেকে? হাই, আমি শ্রীরামপুর থেকে এসেছি, আমার নাম জয়শ্রী।
আমার নাম সোমা চক্রবর্তী, আমি শ্রীরামপুর থেকে এসেছি। ওরা ইন্টারন্যাশনাল লেভেলে সাজাগোজা করিয়েছে, মানে বিশাল ব্যাপার। সেই কারণের জন্য একটু ওদের সাথে একটু আমি কথা বলে দিচ্ছি। হ্যাঁ, আমি মিস ইন্ডিয়া হয়েছিল যখন 2019-এ, তখন আমি ব্যাক স্টেজে ছিলাম মেকআপ আর্টিস্ট। ওয়াও, মানে ভেবেও ভাল লাগছে যে আমি এরকম একজনের সামনে দাঁড়িয়ে আছি। কি গো? এটা হচ্ছে পিঠে আর পায়েস। পিঠে আর পায়েস? কেন, এটা খেতে হয় নাকি? হ্যাঁ, আজকে খেতে হবে। সবাইকে খেতে হয় পিঠে আর পায়েস? না, এটা পুজো না, এটা এটা পিঠে খাবার পরে গিয়ে দেখি কাকিমাকে ওর বন্ধুরা কেমন সুন্দর চশমা পরিয়ে দাঁড়িয়ে আবার ছবি তোলাচ্ছে, বিভিন্ন পোজ দিতে বলছে। উনি কি আর তাই পারেন? তো যাই হোক, দিচ্ছিলেন, উনিও খুব আনন্দ করেছেন। যতই হোক নাতনির বিয়ে বলে কথা, এখানে চলছে আবার এক ধরনের রিচুয়ালস। সত্যি কথা, আমাদের বিয়ে বাড়িগুলো এই জন্যেই না এত ভালো লাগে। বিয়ে কেন, যে কোনো অনুষ্ঠানই বলুন, এই রিচুয়ালসগুলো, এই নিয়মকানুনগুলো, এই রীতিনীতিগুলো মানতে সবারই ভালো লাগে। আমার তো মনে হয় না যে এই জন্যেই লোকে চায় না যে, জানি অনেক হ্যাপা হয়, অনেক আত্মীয় স্বজনকে দরকার হয়, সব কিছুই ঠিক আছে, কিন্তু তাও এইগুলোর জন্যেই মনে হয় এত কষ্ট করেও মানুষ এটাকে মেনে নেয়, কারণ এই জিনিসটাকে ভালোবাসে বলে। এটা আমরা বাঙালি, আমাদের বাঙালিদের মতো নিয়ম, অন্য যারা তাদের মতো নিয়ম, এই হচ্ছে ব্যাপার। বিভিন্ন অনেক রকমের হলো, সেগুলো আর আমি এত করলাম না। এবার চলে এলাম ডাইরেক্ট খাওয়ার। ব্রেকফাস্ট আমরা করিনি, তবে আপনাদের ওইগুলো দেখাতে পারলাম না। খাবার দাবার বিশাল হয়েছিল, মাছ, আলু পোস্ত, ডাল, বেগুনি, চাটনি আর পাঁপড় ভাজা আর মিষ্টিও ছিল। এই সব রান্না, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া। তো এটাই ছিল আজকে সকালবেলাকার মেনু। দায়িত্ববান ভাইরা সবার লাস্টে খেতে বসেছে। দেখো দায়িত্ববান ভাইরা কেমন খাচ্ছে, সবার খাওয়া শেষ, পুরো ফাঁকা, আর জামাইবাবু দায়িত্ববান হয়ে খেতে দিচ্ছে। এই ছিল আমার বিয়ের দিন সকালবেলাকার অনুষ্ঠানের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এরপরে আসছে বিয়ের দিন রাতেবেলা কী করেছি। টিল দেন, টাটা, বাই।